আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে এই ভিডিওতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় কাঁপানো। আমরা অনেকেই জানি না এমন কিছু পাপ আছে যা করলে আমাদের কোনো আমলই কবুল হয় না। অর্থাৎ আমরা যতই ইবাদত করি না কেন, যদি সেই বিশেষ পাপটি আমাদের জীবনে থাকে, তাহলে আমাদের সেসব আমল হয়তো আকাশের দরজাই ছুঁতে পারে না। ভাই ও বোনেরা, আল্লাহর কাছে কবুল হওয়া ছাড়া কোনো আমলেরই প্রকৃত মূল্য নেই। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তিলাওয়াত করি, হজ করি, কিন্তু যদি সেই বিশেষ পাপ আমাদের অন্তরে গেড়ে বসে থাকে, তাহলে এই সব আমলের কোনোটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আসুন আমরা কুরআন ও হাদিসের আলোকে জেনে নিই সেই পাপটি কি, যা করলে কোনো আমলই কবুল হয় না। প্রথমত, রিয়া বা লোক দেখানো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহ কিয়ামতের দিনে তাকে সবার সামনে অপমান করবেন। সহিহ মুসলিম। রিয়া হলো এমন এক পাপ যা সরাসরি ইখলাস নষ্ট করে দেয়। আমরা যখন নামাজ পড়ি কিন্তু মনে থাকে কেউ যেন দেখে, কেউ যেন প্রশংসা করে, তখন তার ইবাদত থাকে না, তার লোক দেখানো এক উপস্থাপনায় পরিণত হয়। আর এই রিয়া আল্লাহর জন্য সবচেয়ে অপছন্দনীয় জিনিস। দ্বিতীয়ত, কুফর বা শিরক। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যদি তারা শিরক করত তবে তাদের সমস্ত কাজ নিষ্ফল হয়ে যেত। সূরা আল আনআম ৮৮। ভাই ও বোনেরা, শিরক মানে শুধু মূর্তি পূজা নয়, কারো উপর অতিরিক্ত নির্ভর করা, ওলিদের সাহায্য চাওয়া, তাবিজ কবচের উপর বিশ্বাস করাও শিরকেরই অন্তর্ভুক্ত। এই শিরক এমন এক পাপ যা ক্ষমা করা হয় না যদি কেউ তওবা না করে মৃত্যুবরণ করে। তৃতীয়ত, গীবাত ও অপবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবাত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে পছন্দ করে না। সহিহ মুসলিম। আমরা অনেকেই মুখে মুখে অন্যের বদনাম করি, কাউকে হেয় করি, কাউকে পেছনে দোষারোপ করি। অথচ এই গীবাত এমন এক পাপ যা একজন মুসলিমের আমল খেয়ে ফেলে। এমনকি আল্লাহ কিয়ামতের দিন এই গীবাতকারী ব্যক্তির নেক আমল সেই ব্যক্তি যার গীবাত করা হয়েছে তার আমল নামায় দিয়ে দেবেন। চতুর্থত, অহংকার। আল্লাহর রসুল বলেন, যার অন্তরে একটি সরিষা দানার পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। অহংকার মানুষের সব ভালো গুণকে ধ্বংস করে দেয়। সে নামাজ পড়ে, হজ করে, কুরআন পড়ে, তবুও যদি মনে মনে নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, তাহলে তার সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। পঞ্চমত, হারাম উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাওয়া পড়া করে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে তবে তা কবুল হয় না। সহিহ মুসলিম। আমরা যদি সুদের ব্যবসা করি, ঘুষ গ্রহণ করি, চুরি বা প্রতারণা করে টাকা উপার্জন করি, তাহলে সেই টাকা দিয়ে দান করলেও তা কবুল হয় না, নামাজ পড়লেও কবুল হয় না, রোজা রাখলেও কোনো ফজিলত থাকে না, কারণ আমাদের ভিতরটা নাপাক হয়ে গেছে হারামের স্পর্শে। এছাড়াও কিছু মারাত্মক সামাজিক ও নৈতিক পাপ রয়েছে, যেমন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মুসলমান ভাইকে ঘৃণা করা, হিংসা করা, অহেতুক রাগ ক্ষোভ ধরে রাখা, যা আমল কবুল হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। ভাই ও বোনেরা, আমল তখনই কবুল হয় যখন আমাদের অন্তর পবিত্র হয়, আমাদের ইবাদতে ইখলাস থাকে, বিশ্বাসে কোনো কুফর বা শিরক না থাকে, আমরা মানুষের হক আদায় করি, অন্যের ক্ষতি করি না এবং সব সময় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে কাজ করি। আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমার আমল কি কবুল হচ্ছে? আমার অন্তরে কি রিয়া আছে, অহংকার আছে, হারাম কিছু আছে কি? আমি কি অন্যের গীবাত করছি? আমি কি সৎভাবে উপার্জন করছি? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের প্রতিদিনের আমল ঠিক করবে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের অন্তর পবিত্র রাখেন, আমলগুলো কবুল করেন এবং এমন কোনো পাপে আমাদের না ফেলেন যা আমাদের সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। ভিউয়ার্সদের প্রতি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি দেখে যদি আপনার অন্তরে সামান্যতম সচেতনতা জন্ম নেয়, তাহলে দয়া করে নিচে একটি মন্তব্য করুন, আল্লাহ আমাদের সকল আমল কবুল করুন, অথবা হে আল্লাহ আমাকে শিরক ও রিয়া থেকে হেফাজত করুন। আপনার একটি মন্তব্য অন্যকেও জাগিয়ে তুলতে পারে। আপনার শেয়ার করা এই নাসিহা
হতে পারে কারো জীবনের টার্নিং পয়েন্ট। আল্লাহ আমাদের সবাইকে রিয়া, শিরক, অহংকার, হারাম উপার্জন, গীবাত সহ সকল পাপ থেকে হেফাজত করুন এবং আমাদের সকল নেক আমল কবুল করুন। আমিন।